মৌমাছি মহান আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি যার আচরণ ও জীবনযাপন সত্যিই বিস্ময় জাগায়। কেন বিস্ময়কর? কারণ এই ক্ষুদ্র প্রাণীটির মাঝে লুকিয়ে আছে অসংখ্য আশ্চর্য তথ্য। তিলের মতো ছোট একটি মস্তিষ্ক থাকা সত্ত্বেও মৌমাছি মানুষের মতোই একে অপরকে মুখ দেখে চিনতে পারে এবং মনে রাখতেও পারে। প্রতি সেকেন্ডে প্রায় ২০০ বার পাখা ঝাপটিয়ে তারা ঘন্টায় ৩০ থেকে ৩৫ মাইল বেগে উড়ে ফুল থেকে মধু সংগ্রহ করে। আর কোনো ফুলে ভালো মধু পেলে বিশেষ নাচের ভঙ্গিতে অন্য মৌমাছিদের সে খবর জানায়। কি অবাক করা ব্যাপার, তাই না? আল কুরআনে যেসব কীটপতঙ্গের উল্লেখ রয়েছে তাদের মধ্যে মৌমাছি অন্যতম। এমনকি আল্লাহ তাআলা মৌমাছির নামে পুরো একটি সূরা নাজিল করেছেন, সূরা আন-নাহাল। এর মধ্যে মৌমাছির জীবন, স্বভাব ও কর্মবণ্টনের বিভিন্ন দিক আল্লাহ তুলে ধরেছেন, যেন মানুষ এ ক্ষুদ্র প্রাণী থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ বলেন, তোমার প্রতিপালক মৌমাছিকে প্রত্যাদেশ করেছেন, তোমরা পাহাড়ে, গাছে এবং উঁচু ঘরে তোমাদের গৃহ নির্মাণ করো। বাস্তবেও দেখা যায় মৌমাছি ঠিক এই স্থানগুলোতেই তাদের বাসা তৈরি করে, অর্থাৎ তারা আল্লাহর নির্দেশ যথাযথভাবে পালন করে। মৌমাছির একটি সুসংগঠিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলে। প্রতিটি মৌচাকে থাকে ১৫ থেকে ২০,০০০ ছোট ছোট ষড়ভুজাকৃতি ঘর, যেগুলো মিলেই গঠিত হয় একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রধান হল এক রানী মৌমাছি, যিনি পুরো মৌচাক পরিচালনা করেন এবং সবার দায়িত্ব নির্ধারণ করে দেন। প্রথম দায়িত্ব থাকে নিরাপত্তা রক্ষার। বর্ডার গার্ড মৌমাছিদের কাজ হল শত্রু বা অনাকাঙ্ক্ষিত পোকামাকড়কে মৌচাকে ঢুকতে না দেওয়া। কেউ প্রবেশ করতে চাইলে তারা দলবদ্ধ হয়ে আক্রমণ করে মৌচাকের নিরাপত্তা নিশ্চিত করে। রানী মৌমাছি ৩ সপ্তাহে ৬ থেকে ১২,০০০ ডিম দেয়। আর বিশেষ কিছু মৌমাছি এই শিশু মৌমাছিদের লালন পালনের দায়িত্ব পালন করে। কিছু মৌমাছি ঘর নির্মাণে দক্ষ, তাদের প্রকৌশলী মৌমাছি বলা হয়। তারা সুনিপুণ কারিগরির সাথে নির্দিষ্ট নিয়ম মেনে ৬ কোণ বিশিষ্ট মোমের ঘর তৈরি করে। মোম সংগ্রহের জন্য আলাদা দল থাকে, তারা ফুল ও উদ্ভিদ থেকে মোম সংগ্রহ করে প্রকৌশলী মৌমাছিদের হাতে তুলে দেয়। এসব দেখে বোঝা যায় একটি সমাজ বা রাষ্ট্র সফলভাবে চালাতে হলে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব ঠিকমতো পালন করা কতটা জরুরি। মৌমাছি মধুর সন্ধানে বহুদূর উড়ে যায়, কিন্তু কখনো পথ হারায় না, কারণ তারা আল্লাহর দেখানো পথেই চলে। তেমনি মানুষও আল্লাহর নির্দেশ অনুসরণ করলে পথভ্রষ্ট হবে না। তাই তো আমরা প্রতিদিন নামাজে বলি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। আল্লাহ মৌমাছিকে বলেছেন, তোমরা বিভিন্ন ফল ফুল থেকে আহার করো। ফলে মৌমাছি তার পছন্দ মতো ফুলে যায়, নির্যাস সংগ্রহ করে, কিন্তু ফুলের কোনো ক্ষতি করে না, বরং সে নিঃস্বার্থভাবে মানুষের জন্য উপকারী মধু উৎপাদন করে। একজন মুমিনের জীবনও ঠিক এরকম হওয়া উচিত, কাউকে ক্ষতি না করে বরং মানুষের উপকারে আসা। এভাবেই মহান আল্লাহ তাআলা একটি ক্ষুদ্র প্রাণী মৌমাছির মধ্যেই মানুষের জন্য গভীর শিক্ষা ও চিন্তার উপকরণ রেখেছেন, যা কুরআনে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।